যুবক ভাইরা, কবরের মধ্যে যখন বেনামাজিরে রাইখা আসবে, দরজা জানলা কিছু নাই, পালায়া যাইবা। তোমার উপরের দিকে তাকায়া দেখবা বাঁশের ছাউনি গুলা দিয়া রাখছে, আর একটু বারের দিকে তাকাইলে দেখবা মাটি দিয়া এমন ভাবে চাপা দিছে। আরে বাবা, ওঠার কায়দা নাই। একটু পরে দেখবা নীল রঙের দুইটা ফেরেশতা তোমার কবরে ঢুকিয়ে গেছে। আর এই ফেরেশতা দুইটার চোখ কিন্তু নীল গো বাবা, কিন্তু তাদের চোখে কোনো পাওয়ার নাই গো বাবা। এদের শরীরের মধ্যে বড় বড় প্যারাক লোহার মতো জামা পরিধান করা, বড় বড় প্যারাক লোহার মতো পোশাক থাকবে। এই কানা লুলা ফেরেশতাটা আসিয়াই বেনামাজির এমন জোরে চাইবা ধরবে গো, কলিজার ভিতর দিয়ে ছিদ্র হইয়া পুরা বডিটারে সাজরা বানায় ফেলবে। এই লোকটা চিৎকার মারবে আর বলবে, আমারে কোথায় গেল সম্পদ, কোথায় গেল বাড়ি গাড়ি, কোথায় সুন্দর নারী, কেমনে থাকবো এই ঘরেতে বইলে দিবেনি, যেই ঘরেতে মা বাবা কেহ সঙ্গী সাথী না, সাপে কাটবে গুরু মারবে, ভুইলা গেছো তাই। আমার নবী বলে, সাহাবীরা রে, পুরা কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে, যেদিকে তাকাবে শুধু আগুন আর আগুন। বাহলুল বাচ্চা হারুন আর রশিদের সামনে মুস্কি মুস্কি হাসে আর বলে, ও বাচ্চা হারুন রে, টাকা পয়সা সব রয়ে গেল, সব বিছানাপাতি থুইয়া যাইতাছ, তোমার চাইতে বলদ আর বব্বর এই জমিনে নাই। তবে একটা কথা যাইবার আগে বলে দিয়া যাই রে হারুন, তুমি আমারে পাগল বলতা, ছাগল বলতা, এখন তুমি নিজেই পাগল হইয়া যাইতাছ। হারুন আর রশিদ বলে, বাহলুল রে, তুই আমার ঘরের থেকে বাইর হইস না, তুই আমার পাশে একটু বয়, তোর হাতখান আমার বুকের উপরে দে, আমি দেখবো এখন আল্লাহর প্রেম কার অন্তরে আছে। এই জন্য আল্লাহওয়ালাদের সাথে, আলেম ওলামার সাথে সম্পর্ক রাখবেন। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, তোমরা ভালো লোকের সাথে, আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখবা। আল্লাহওয়ালার সাথে যদি সম্পর্ক রাখিয়াই ফেলো, ওই অলি যখন জান্নাতের গাড়ির টিকিট কেটে ফেলবে, তুমিও তার সঙ্গে উঠে যাইতে পারবা। ভালো, তোর পাও দূরে দোষে বাইরেস না। আরে বেকুব বাচ্চা, আমার পাও ধরো। বাহলুল, বাহলুল রে, আমি ভুল করে ফেলছি, মনে রাখবেন এটা কি বাচ্চা হারুন আর রশিদের ইতিহাস না, এটা আপনার আমার ইতিহাস। বাহলুলকে পাশে বসাইয়া হাত দুটা ধরিয়া কয়, বাহলুল রে, আমি এই দুনিয়া ছাড়িয়ে যাওয়ার পরে তুই কি আমার কবরের পাশে দাঁড়াবি না? বাহলুল বলে, আমি আপনার কবরের পাশে দাঁড়াইলে কি হইব? আপনি যদি কুত্তার মতো পড়িয়া মরিয়া থাকেন, যদি কুত্তা পচার মতো পচেন, আমি কি করবো? বললে, তুই আমার লজ্জা দিস না। সঙ্গে সঙ্গে বলে, বাচ্চা, তুমি কি ভুলিয়ে গেছো? আজ থেকে অনেক বছর আগে তোমার বিবির সামনে দাঁড়াই আমি বলছিলাম, 1 টাকা দিয়ে জান্নাত কে কিনবে, কে কিনবে, কে কিনবে? তুমি লাভ দিয়ে দাঁড়াই বলছিলা জান্নাত কি তোর বাপের? ক্ষমতার দাপটে তুমি আমারে বেকুব ভাবিয়া, বলদ বলদা ভাবিয়া তুমি ভাবছিলা জান্নাত কি আমার বাপের। ও বাচ্চারা, আজকে তুমি আমারে বলো, কবরের পাশে দাঁড়াই আমার জন্য দোয়া করবি? তোমার মতো বেকুব আর কে হতে পারে? আমি দেখলাম তোমার চাইতে তোমার বউ অনেক চালাক। আলহামদুলিল্লাহ বললেন না? আমি বলছিলাম জান্নাত কে কিনবে, জান্নাত আমি বিক্রি করব। তোমার বিবি লাভ দিয়া জুবাইদা বলছিল আমি কিনবো, দাম কত? কয় 1 টাকা। তোমার বিবির কাছে আমি জান্নাত বিক্রি করছিলাম। দিলটা এখন নরম করবা যুবক ভাই। অনেক যুবক আছে দেখবা নেশা করে, বউ ঘরের মধ্যে যাইয়া দেখবা আল্লাহর বান্দি তোমার জন্য দোয়া করে।
আছে না নাই? অনেক বিবি আছে দেখবেন স্বামী কিন্তু ভালো নয় বাবা, বিবি 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমার বিশ্বনবী বলেন আবেদা সালেহা, নেককারিনী বিবি যারা পাইছো অর্ধেক জান্নাত তোমার ঘরের মধ্যে আছে। কথা বলেন না কেন? বাচ্চা হারুনা রশিদ একটা নেককার বিবি পাইছিলেন গো বাবা, যদিও বাচ্চা, উনিও কিন্তু বাচ্চার মেয়ে। কিন্তু বাচ্চার মেয়ে হলে কই কি হবে, বিলাসিতা জীবনে কি জিনিস বাচ্চা। হারুনা রশিদের বিবি দেখে নাই, বাচ্চা হারুনা রশিদের বিবি বাহলুলের কাছ থেকে 1 টাকা দিয়া 1 টাকা দিয়া বাজান জান্নাতকে খরিদ করে নেওয়া হইল। ভালো করে বুঝবেন, বাহলুল রাতের অন্ধকারে বলেন জুবাইদারে লও তোমার জান্নাত, এই যে 1 টাকা লও, এই যে তালের পাতার উপরে লিখে দিয়ে গেলাম, আল্লাহ জানো তোমার এই টাকার বিনিময়ে জান্নাত দান করে। আরো জোরে কর। তালের পাতাটা নিয়ে বালিশের নিচে ঘুমিয়েছে স্বামী আর স্ত্রী, মন কষাকষি। হারুনা রশিদ কয় 1 টাকা তুই কামায় দেখছ? আরে তখনকার 1 টাকা এই জামানের লাখ লাখ টাকা মেয়া, ওই জামানের টাকাগুলো তো স্বর্ণের ছিল, দিনার দেহরাম। টাকাটা তুই কামাই দেখছ? পাগলে কইল জান্নাত বিক্রি দিয়ে দিল 1 টাকা। বিবি কয় তোমার টাকা দিয়ে আমি কিনি নাই, আমার মোহরের টাকা দিয়ে আমি কিনছি। মোহরের টাকা তো হালাল, তুমি হারাম কামাইছো এটা দেখার বিষয় না, মোহরের টাকা আমারে দিছো এটা হালাল, অতএব আমি হালাল টাকা দিয়ে জান্নাত কিনছি। স্বামী আর স্ত্রীর ভিতরে বাবা মন কষাকষি হইয়া 2 জন 2 দিক হইয়া রয়েছে। রাতের অন্ধকারে বাচ্চা হারুনা রশিদ স্বপ্নে দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে, কিয়ামত কায়েম হয়ে গেছে, মানুষগুলো দৌড়াদৌড়ি করতেছে একটু আশ্রয় নেওয়ার জন্য। হঠাৎ করে দেখে যেই সাগরের পারে দাঁড়াইয়া, যেই নদীর পারে দাঁড়াইয়া, মিশরের দাজলা নদীর পারে দাঁড়াইয়া স্বামী আর স্ত্রী পর্দার সহিত বৈকাল বেলা ঘোরাফেরা করত, ওই নদীর পারে দেখে বিশাল বড় একটা জাহাজ, স্বর্ণ দিয়ে বানানো, স্বর্ণের প্লেট দিয়ে বানানো। এত সুন্দর করে চমৎকার একটা জাহাজ, সাজানো জাহাজ। নাবিক ডাকতাছে এখানে জুবাইদাকে। ওই পারে দেখা যায় বাইতুল জালাল, অর্থাৎ আল্লাহর বানানো শহর। ওই শহরের জন্য আপনার একটা ঘর বরাদ্দ করা হয়েছে, আপনার নদী পার করে ওপার নিলেই আপনার ঘর আপনার নামে দলিল। হারুনা রশিদ ডেকে ডেকে বলতেছে বউ আমার তুই ডাকস কে? আর যদি বউ যাইতে হয় আমরা 2 জন একসাথে যাবো। ওই জাহাজের নাবিক বলতেছে, জাহাজের নাবিক কন্ট্রাক্টর বলতেছে ওই শহরের বাড়ি তোমার নামে বরাদ্দ না, বরাদ্দ হলে তোমার বোন নামে। এই জাহাজের টিকিট কাটা তোমার বোন নামে, একটা সিটি শুধু বাকি আছে সেটা তোমার বোর জন্য। এই জাহাজের সিট ছাড়া ওঠা যায় না, এই জাহাজের টিকিট কাটা তোমার বিবির, আর টিকিট মাস্টার হলো বাহলুল। গতকালকার টিকিটটা বুক দিয়েছে তোমার বিবি। হারুনা রশিদ বলে আমার বউ আমার লগে যাবে না, তোর জাহাজের গোষ্ঠী কিলাই। সঙ্গে সঙ্গে জাহাজের নাবিক বলতেছে যতই বার্সিডিং করে এটা তোমার দুনিয়ার বাহাদুরি নয় রে হারুন, তোমার জায়গায় তুমি যাও, তোমার বিবিরে আসতে দাও। বিবিরে টানিয়া ধরিয়া হারুনা রশিদ পাগলের মতো দৌড়ে আর বলে আমার সামনে থেকে আমার বউরে লইয়া তোমরা কই যাও। হারুনা রশিদরা ধাক্কা দিয়া ফেলাই দিয়া বাবা হারুনা রশিদের বিবিকে ওই নাবিকরা টাইনা উঠাই নিয়ে গেল জাহাজে। জাহাজটা ছেড়ে দিল, হারুনা রশিদ নদীর পার দিয়া দৌড়াইতে দৌড়াইতে বাবা হাফসায়া গেছে। হারুনা রশিদ শুধু বলতেছে জুবাইদারে আমারে রাইখা যাইস না, জুবাইদ আমারে রাইখা যাইস না, জুবাইদ আমারে রাইখা তুই একা যাইস না, আমি তোর স্বামী, আমি তোর স্বামী, আমি তোর স্বামী হারুন, আমি তোর স্বামী হারুন বলতে 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 ঘুম ভাঙ্গে গেছে। জুবাইদা কি হয়েছে? সারা রাত সারাদিন গ্যাঞ্জাম করবা, ঘুমাইতে গেছি ঘুমাইতেও দিবা না, সন্ধ্যা বন্ধ কাইজা করলাম আমার লগে, আমি জান্নাত কিনছি বিদায়। কয় বাত্তি ধরা। কয় কে? আমি রাগ করলে 2 জনে গ্যাঞ্জাম হইলে তুমি দি, আমি কথা না কইলে তুমি কথা কো না, তোমার ডিমান্ড বেশি, তুমি বাচ্চা মানুষ। তা আজকে তুমি নিজে সাইদা কথা কইতেছো 3 ঘন্টা পরেই, 3 দিনও যায় নাই। কয় দেখ রে আমারে তুই মাফ করে দে, বাত্তিটা ধরা।
ধরাইছে, স্ত্রীর হাতের ল্যাম্পটা দিয়া বোর চেহারার দিকে তাকাইয়া কয়, তুই কি সত্যি কি আমার সামনে আসোস না জাহাজে গেছোস? এমন ভয়ঙ্কর স্বপ্ন। হারুন আর রশিদ এত কিলোমিটার দৌড়াইছে, দৌড়ায় হাঁপাইতে হাঁপাইতে বলতেছে, তুই আসোস না গেছোস?